বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরজার পাশে দাঁড়ায় হাউমাউ করে কান্নাকাটি করতেছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বললেন, হে ওমর, যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট তোমাকে দুনিয়াতে থাকা অবস্থায় দিয়েছেন, তোমার কোনো গুনাহ নাই, পাপ নাই, তুমি কেন কান্নাকাটি করতেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি তো কাঁদতেছি এই কারণে, কতক্ষণ আগে আমার দরজার মধ্যে তারা একটা যুবক হাউমাউ করে কান্নাকাটি করতেছে, কোনো কথা বলে না, শুধু কান্না করছে আর কান্না করছে, এই জন্য তার কান্না দেখে আমি কান্না করতেছি। রাহমাতুল লিল আলামিন ডাকতে বললেন, রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন, হে ওমর, যে যুবকটা তোমার দরজার কাছে গিয়ে কান্নাকাটি করতেছে, ওই যুবকটাকে তুমি ডেকে আমার কাছে আনো। ডেকে আনা হলো। রাহমাতুল লিল আলামিন যুবকটাকে ডাকতে বলো, যে যুবক, তুমি কেন কান্নাকাটি করতেছো, তোমার কারণটা কি? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন প্রশ্ন করলেন, ওই যুবকের কান্না বেড়ে গেল, ছোট বাচ্চার মতো হাউমা হাউমা করে কান্নাকাটি করতেছে। রাহমাতুল লিল আলামিন ডাকতে বলল, ওমর, এই লোকটা কেন কান্না করতেছে রে? তখন যুবককে ডাকতে বলে, যুবক, তুমি কেন কান্না করতেছো, তোমার সমস্যাটা কি বলো? ওই যুবক ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি তো কাঁদতেছি এই কারণে, আমি বড় অন্যায় করেছি, অপরাধ করেছি। রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন, তুমি কি অপরাধ করেছো? তুমি কি শিরক গুনাহ করেছো? বললে যে আমি শিরক গুনাহ করি নাই। তুমি কি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছো? বলে না, আমি কোনো মানুষকে হত্যা করি নাই। রাহমাতুল লিল আলামিন ডাকতে বলল, ও যুবক, তুই জেনে রাখ, তোর গুনাহ যদি ৭ আসমান ৭ জমির পরিমাণ যদি তোর গুনাহ হয়ে থাকে, হিমালয় পর্বতের সমতুল্য যদি তোর গুনাহ হয়ে থাকে, ৭ আসমান ৭ জমির পরিমাণ যদি তোর গুনাহ হয়ে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি খাঁটি দিলে তওবা করতে পারো, তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করিয়া দিবে। আপনারা দেখছেন নিট ইসলাম। আল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা, সকলে জোরে জোরে মহব্বতের সাথে, মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। নবীজির নামে পড়া দরুদ, ওহে নবীর আশিকান, নবীজির নামে পড়া দরুদ, ওহে নবীর আশিকান। দরুদেতে আল্লাহ রাজি, খুশি নবী দু জাহান। আল্লাহুম্মা, জোরে জোরে সকলে বলি, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। নবীজির নামে যারা ভাই যায়,
দরুদ শরীফ পড়ে না রোজ হাসরে তারা ভাইজান নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা সকলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ে সাল্লাল্লাহু। এই দুনিয়া মিছে মায়া ভাই শুধু আশার খেলাঘর চোখ বুঝিলে বুঝিবি রে মন কে আপন আর কে বাপর ঠিক না এই দুনিয়া মিছে মায়া ভাই শুধু আশার খেলাঘর চোখ বুঝিলে বুঝিবি রে মন কে আপন আর কে বাপর কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে কে পাঠাইল কি কারণে ভেবে দেখিলি না তো ভবে নদীর পার ভেঙে পার ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই বেলা ডুবার আগে আগে আমি উপার যেতে চাই ডুবে গেলে বেলা রে আর উঠে না ভেঙে গেলে মেলা রে আর জমে না মরণ থেকে যতই পালাও মরণ তো বাইনি বেঘিরি জ্যোতিও সুদূর আকাশ পানে পালাও সে ঠাই লাগিয়ে সিঁড়ি ঠিক না মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলিশানে মনোপ্রাণ নজর করে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সর্বপ্রকার কর্মব্যস্ততা থেকে উপেক্ষা করে মধ্যনগর উত্তরপাড়া আল জান্নাত জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন এটা আল্লাহ পাকের বড় নিয়ামত ঠিক কিনা এই সময়টার মধ্যে আমার মতো কত যুবক আপনার মতো কত বৃদ্ধ বাবাজিরা হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে ঠিক কিনা আপনার মতো কত যুবক আমার মতো কত যুবক কত মুরব্বী কত শিশু বাচ্চা কত নারী পুরুষ হসপিটালের সিটের মধ্যে শুয়ে কান্না করতেছে অসুস্থতায় ভুগতেছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ পাকের মহান একটা জান্নাতের একটা বাগানে মাহফিল আসার বসার তৌফিক দিয়েছেন এই জন্য খুশি না বেজার এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ শুকর গুজার বান্দা হওরে দুনিয়ায় যাহার ফলে নাজনিয়ামত বেড়ে যায় ঠিক না শুকর গুজার বান্দা হওরে দুনিয়ায় যাহার ফলে নাজনিয়ামত বেড়ে যায়
প্রভুর শুকর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবর। এই জন্য প্রাণের বন্ধুগণ, আমি আপনাদের সামনে সূরা তাহরিমের ৮ নম্বর আয়াত থেকে কিছু অংশ আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তওবা সম্পর্কে আলোচনা করেছেন। আমি এখন যে বিষয় নিয়ে আলোচনা করব বুঝতে পারছেন, সেটা হলো তওবা। অর্থাৎ বান্দা যখন গুনাহ করে, গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে, মাফ চেয়ে, জীবনের করে সমস্ত ভুল ত্রুটি মার্জনা চেয়ে জান্নাতের পথে বাকি জিন্দেগিটা চলার জন্য যে পণ করে, সেটাকে বলা হয় তওবা। আমাদের দুনিয়ার রীতিনীতি হলো একবার, দুইবার, তিনবার যদি কোনো মানুষ কারো কাছে অপরাধ করে, প্রথমবার সে মাফ করতে পারে, দ্বিতীয়বার মাফ করতে পারে, তৃতীয়বার আর মাফ করে না, ঠিক না? অল্প সময় তাফসীর করার সময় নাই, ছোট্ট আয়াত আমি তেলাওয়াত করেছি। এই তো হানা বললেন আমার সাথে, একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। তো দুনিয়ার রীতি হলো মানুষ যখন কোনো অপরাধ করে, অপরাধী ব্যক্তিকে একবার, দুইবার মাফ করে, তৃতীয়বার আর মাফ করতে চাই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত দয়ার মাওলা, কত মায়ার মাওলা। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর ইমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে অভয়ের বাণী শোনাচ্ছেন, সান্ত্বনার বাণী শোনাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানব সম্প্রদায়, তোমরা যত গুনাহ করো না কেন, তোমরা পাহাড় পরিমাণ গুনাহ করতে পারো, পর্বত রাজি পরিমাণ গুনাহ করতে পারো, আসমান জমিন ভরা গুনাহ যদি করতে পারো, কিন্তু মনে রাখি ওরে বান্দা, তোমার গুনার একটা সীমা পরিসীমা আছে, একটা সীমা আছে। তোমার গুনাহ হলো সসীম, আমি আল্লাহর দয়া মায়া ভালোবাসা হলো অসীম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বলেন, হে আমার ইমানদার বান্দা বান্দীরা, তোমরা দুনিয়াতে যতই অন্যায় করেছো, অপরাধ করেছো, পাহাড় পরিমাণ, পর্বত পরিমাণ, আসমান জমিন পরিমাণ, ও বান্দা তুমি যত গুনাহ করো না কেন, তোমার সমস্ত গুনার বোঝা গাঁথরি বাঁধিয়া আমি আল্লাহর দরবারে যদি খাটি দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে অভয়ের বাণী শোনাচ্ছেন, সান্ত্বনার বাণী শোনাচ্ছেন। ও গুনাহগারেরা, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহর রহমত থেকে, আমি আল্লাহর ক্ষমা থেকে তোমরা নৈরাশ হও না রে বান্দা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরো বলেন, ইন্না রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বলেন, ও গুনাহগার বান্দা বান্দীরা, তোমরা শুনিয়া রাখো, ও বান্দা বান্দীরা, আমি আল্লাহর রহমত তামাম পৃথিবী জুড়ে, আমি আল্লাহর রহমত বিরাজ করতেছে। আমি আল্লাহর রহমত প্রত্যেকটা অনুপরমাণুর মধ্যে বিরাজ করতেছে। গাছপালা তরলতা থেকে নিয়া যত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমরা যা দেখো না দেখো, প্রত্যেকটা প্রাণীর প্রতি, প্রত্যেকটা বস্তুর প্রতি আমি আল্লাহর রহমত বিরাজ করতেছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলার রহমত যদি না থাকতো বান্দা, এই আসমানের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি তারকারাজি বিচরণ করতে পারতো না। আকাশের তারকারাজি একটা সাথে একটা সংঘর্ষ হয়ে ভেঙে চড়ে চুরমার হয়ে যেত, ঠিক কিনা? আল্লাহ তাআলার রহমত আছে বিদায় চন্দ্র চন্দ্রের গতিতে ঘুরতেছে, সূর্য সূর্যের গতিতে ঘুরতেছে, আপনি আমি বাহাদুরি করতেছি, সুন্দরভাবে কথা বলতেছি, আমরা আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করতেছি। আল্লাহ তাআলার নিয়ামত আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, আমার রহমত প্রত্যেকটা প্রাণী, জড় বস্তু, জীব বস্তুর মধ্যে বিরাজমান। সুবহানাল্লাহ। এবার আসুন প্রাণীর বন্ধুগণ, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন,
কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহ কইলে গুনাহ হয়, দুই চারজন বললেন, সবাই বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রত্যেকটা আদম সন্তান হলো গুনাহগার, পাপিষ্ঠ, ঠিক কি না? যত বড় ওলি বলেন, একমাত্র নবীগণ ছাড়া যত নারী পুরুষ পৃথিবীর বুকে আছে, প্রত্যেকটা মানুষ হলো গুনাহগার, কিছু না কিছু গুনাহ সকলের আছে। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতের বান্দা বান্দিরা, তোমরা শুনিয়া রাখো, প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার, অপরাধী আল্লাহ তাআলার দরবারে। কিন্তু মনে রাখিও, সবচাইতে বড় উত্তম গুনাহগার হলো ওই সমস্ত গুনাহগারেরা যারা গুনাহ করার পরে, অন্যায় করার পরে আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে পায় বলে তওবা করে, তারা হলো সর্বশ্রেষ্ঠ গুনাহগার বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি আল্লাহ তাআলার দরবারে গুনাহ করার পরে তাওবা করে, রাসূল বলেন, কোন বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চার কোনো গুনাহ আছে নাকি? আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেন, সদ্য ভূমিষ্ঠ বাচ্চার যেমনি ভাবে কোনো গুনাহ নাই, কোনো অন্যায় নাই, অপরাধ নাই, আমার যে বান্দা বান্দি গুনাহ করার পরে আমি আল্লাহর কুদরতে পায়া পরে সিজদার মধ্যে লুটিয়ে পড়িয়া চোখের পানি ছেড়ে ফেরে আল্লাহর দরবারে তওবা করবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই তওবাকারী বান্দা বান্দিকে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ গুনাহ মুক্ত মাসুম করিয়া দিবে। এবারে শুনে প্রাণের বন্ধুগণ, আল্লাহ তাআলা কত দয়াশীল, কত মায়াশীল, আল্লাহ তাআলার রহমত কত বড়, তার একটি বাস্তব উদাহরণ আপনাদের সামনে আমি পেশ করে চাই। তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে লিখেছেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরজার পাশে দাঁড়ায় হাউমাউ করে কান্নাকাটি করতেছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বললেন, হে ওমর, যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট তোমাকে দুনিয়াতে থাকা অবস্থায় দিয়েছেন, তোমার কোনো গুনাহ নাই, পাপ নাই, তুমি কেন কান্নাকাটি করতেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি তো কাঁদতেছি এই কারণে, কতক্ষণ আগে আমার দরজার মধ্যে তারা একটা যুবক হাউমাউ করে কান্নাকাটি করতেছে, কোনো কথা বলে না, শুধু কান্না করছে আর কান্না করছে, এই জন্য তার কান্না দেখে আমি কান্না করতেছি। রাহমাতুল লিল আলামিন ডাকতে বললেন, রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন, হে ওমর, যে যুবকটা তোমার দরজার কাছে গিয়ে কান্নাকাটি করতেছে, ওই যুবকটাকে তুমি ডেকে আমার কাছে আনো। ডেকে আনা হলো। রাহমাতুল লিল আলামিন যুবকটাকে ডাকতে বলো, যে যুবক, তুমি কেন কান্নাকাটি করতেছো, তোমার কারণটা কি? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন প্রশ্ন করলেন, ওই যুবকের কান্না বেড়ে গেল, ছোট বাচ্চার মতো হাউমা হাউমা করে কান্নাকাটি করতেছে। রাহমাতুল লিল আলামিন জানতে বলল, ওমর, এই লোকটা কেন কান্না করতেছে রে? তখন যুবককে ডাকতে বলে, যুবক, তুমি কেন কান্না করতেছো, তোমার সমস্যাটাকে বলো। ওই যুবক ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি তো কাঁদতেছি এই কারণে, আমি বড় অন্যায় করেছি, অপরাধ করেছি। রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন, তুমি কি অপরাধ করেছো? তুমি কি শিরক গুনাহ করেছো? বললে যে আমি শিরক গুনাহ করি নাই। তুমি কি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছো? বলে না, আমি কোনো মানুষকে হত্যা করি নাই। রাহমাতুল লিল আলামিন ডাকতে বলল, ও যুবক, তুই জেনে রাখ, তোর গুনাহ যদি ৭ আসমান ৭ জমির পরিমাণ যদি তোর গুনাহ হয়ে থাকে, হিমালয় পর্বতের সমতুল্য যদি তোর গুনাহ হয়ে থাকে, ৭ আসমান ৭ জমির পরিমাণ যদি তোর গুনাহ হয়ে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি খাটি দিলে তওবা করতে পারো, তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করিয়া দিবে। রাহমাতুল লিল আলামিন ডাকতে বললেন, ও যুবক, তুমি কেন কান্না করতেছো, তোমার পাপটা কি? তুমি কি গুনাহ করেছো রে বান্দা, বলো। ওই ব্যক্তি ডাকতে বলে, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনার একজন যুবক, আমার বাড়ি মদিনায়।
কিন্তু আমি অপরাধ করেছি, সেটা হলো এই, একজন 7 বছর যাবত আমি কাফন চুরি করি, কাফন মুর্দাদের কাফন চুরি করে 7 বছর যাবত আমি কাফন চুরি করে আসতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন আগে মদিনার একজন সুন্দরী যুবতী ইন্তেকাল করেছে। ওই যুবতীরা ইন্তেকাল করার পরে আমি আর লোক সামলাইতে পারি নাই। গভীর রাত যখন হয়ে গেল, মানুষজন গমের ঘরে বিভোর হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গুরুস্থানের মধ্যে গিয়া ওই যুবতীর কবরটা আমি খনন করিয়া তার গায়ে থেকে কাফনের কাপড়টা আমি চুরি করে নিয়ে এসেছি। নাউজুবিল্লাহ। রাহমাতুল্লিল আলামিন দেখতে বললেন, ও যুবক, তারপরে তুমি কি করেছো বলো? ওই যুবক দেখতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, শুধু কাফন চুরি করে আমি ক্ষান্ত হই নাই। আমি যখন কাফন চুরি করে একটু রওনা দিলাম, বাড়িতে আসবো, কয়েক কদম আমি হাঁটার পরে শয়তান আমার অন্তরের মধ্যে কুমন্ত্রণা দিয়ে বলল, ও যুবক রে, মদিনার একজন সুন্দরী মেয়ে মারা গেছে, এই মেয়েটার কাফন তুই চুরি করে নিয়ে যাইতেছ। ইচ্ছা করলে এখন তো কোনো লোক এখানে নয়, গভীর রজনী এই গোরস্থানের মধ্যে এই মেয়ের সাথে তুমি যদি না করতে পারো। নাউজুবিল্লাহ। যেই মাত্র শয়তান তার অন্তরের মধ্যে কুমন্ত্রণা দিল, রাহমাতুল্লিল আলামিনের কাছে ডাক দেবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাউমাউ করে কান্দারা বলেন, নবী গো, আমি শয়তানের কুমন্ত্রণায় পড়িয়া এই যুবতী মেয়ের কাফনের কাপড় তো নিয়েছি, সাথে সাথে তার সাথে আমি জিনাও করেছি। নাউজুবিল্লাহ। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ওই ব্যক্তিকে গাড়ি ধরে বাগায়া দিলেন। যখন তাকে রাহমাতুল্লিল আলামিন দরজা থেকে গাড়ি ধরে বাগায়া দিলেন, এই যুবক একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আল্লাহ দরবারে কাঁদছেন আর তওবা করেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন তাকে গাড়ি ধরে বের করে দিলেন, 40 দিন কান্নাকাটির পরে ওই যুবকটিকে আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কাছে ডাক দিয়ে বলেন, যুবক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তখন ওই যুবক ডাক দিয়ে বলল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 40 দিন কান্নাকাটি করার পরে আমাকে ক্ষমা করে দিয়েছেন। যেই মাত্র তাকে ক্ষমা করে দিয়েছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলেন, যুবক, প্রভু গো, তুমি যদি আমাকে ক্ষমা করে থাকো, তাহলে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কাছে তার সাহাবীদের কাছে খবরটা পৌঁছায়া দাও, অন্যথায় তাদেরকে আমি মুখ দেখাতে পারবো না। তখন ওই যুবক আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কাছে জিবরাইল ফেরেশতাকে পাঠাইলেন, পাঠিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুবকটি অন্যায় করেছে, আল্লাহর কাছে 40 দিন কান্নাকাটি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিয়েছে। এইভাবে যদি আপনি আমি আল্লাহ তাআলার দরবারে তওবা করতে পারি, কান্নাকাটি করতে পারি, আপনার আমার গুনাহ মহান আল্লাহ ক্ষমা করে দিবেন। ঠিক কিনা জোরে কর। এজন্য মুনাজাতের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ তাআলার কুদরতি হাতে, কুদরতি পায়ে 2টা হাত বাড়ায় দিয়া আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবেন আর বলবেন, এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সবাই বলেন, এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া তোমার রজাই রইলাম পড়িয়া।